তামিমের মতন সিনিয়র বড় ভাই নয়, যুবরাজের মতন সিনিয়র বড় ভাই দরকার বাংলাদেশ ক্রিকেটের জন্য, যে নিজের জুনিয়রদের ভুলগুলো ধরিয়ে দিবে। এবারে টি-20 বিশ্বকাপের কথা চিন্তা করেন। টি-20 বিশ্বকাপ শুরুর আগে অভিষেক শর্মার কী ফর্ম ছিল? টি-20 বিশ্বকাপের শুরুর দিকে অভিষেক শর্মা টানা ডাক মারছিল। তারপর জিম্বাবুয়ের সাথে একটা 50 করার পর অভিষেক শর্মা ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস দিয়েছিল যে গ্রেটফুল, ফোকাসড, মুভিং অ্যাহেড এই লিখে। ওই পোস্টে যুবরাজ সিং গিয়ে একটা জুতার ইমোজি দিছে। তারপর আরেকজন অভিষেক শর্মার ওই পোস্টে কমেন্ট করছিল যে নেভার ইন ডাউট। যুবরাজ সিং ওই কমেন্টেও গিয়ে রিপ্লাই দিছে একটা জুতার ইমোজি। এখন যুবরাজের এই কমেন্টের আসল কারণটা কি? যে অল্পতে তুষ্ট না হওয়া। দেখেন, আপনি বড় খেলোয়াড় হতে গেলে এই সমস্ত ছোট জিনিসগুলোকে আপনার পরিহার করতে হবে। যুবরাজ এটাই ধরিয়ে দিয়েছেন অভিষেক শর্মাকে। আসলে একটা 50 মেরে ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া, এটা বর্তমানে ভারতের যে ক্রিকেটার বা ক্রিকেটারদের যে কোয়ালিটি, ওই কোয়ালিটির সাথে যায় না। কারণ ভারত ক্রিকেট দলে যারা চান্স পায় তারা প্রত্যেকেই লিজেন্ড হওয়ার যে ক্যাপাবিলিটি ওইটা থাকে, কিন্তু অতিরিক্ত কম্পিটিশনের কারণে টানা 10 বছর বা 15 বছর সবাই সার্ভিস দিতে পারে না। লাস্ট যারা সার্ভিস দিয়েছিল কোহলি বা রোহিত, এরা টানা 10-12 বছর সার্ভিস দিয়েছিল। টি-20 কন, তারপর ওডিআই কন, তারপর টেস্ট কন, সব ফর্মেটে। এখনকার প্লেয়ারদের ওই সুযোগটা নাই। অন্যদিকে আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন। তৌহিদ হৃদয় একটা 50 করার পর বা একটা ভালো ম্যাচ খেলার পর বিপিএলে, তাও আবার একটা বড় একটা গরু রচনা লেখে, এবং তাদের আবার বড় ভাইদেরকে আপনার উৎসর্গ করে এই পোস্টগুলো লেখে তেল মারার জন্য, যে সিনিয়র বড় ভাইরা আমাদের মোটিভেশন দিয়েছিল, এই কারণে ভালো খেলতে পেরেছে। অথচ এই অভিষেক শর্মা কিন্তু গরু রচনাও লেখে নাই, জাস্ট 3টা ওয়ার্ড। ওই 3টা ওয়ার্ডেই যুবরাজ সিং তাকে ধুয়ে দিছে। এখন এই থেকে বোঝা যায় যে আমাদের ক্রিকেটের যে কালচার বা সংস্কৃতি, অন্য টিম বা ভারতের কথা চিন্তা করেন প্রতিবেশী হিসেবে, তাদের যে কালচার, এই কালচারের সাথে আমরা কতটা পিছিয়ে। মিনিমাম মনে করেন আমরা 15 বছরের দূরে আছি তাদের থেকে। তারা 15 বছর ফিউচারে ক্রিকেট খেলতেছে, আর আমরা 15 বছরের ব্যাকডেটেড ক্রিকেট বর্তমানে খেলতেছি। আমাদের কালচার আর তাদের কালচার রাত দিন পার্থক্য, যার কারণে তারা এতটা ধারাবাহিক পারফরমেন্স করে। আর বাংলাদেশি ক্রিকেটাররা 1-2 ম্যাচ ভালো খেলে, তারপর 10 ম্যাচে আর কোনো খবর থাকে না। এই কালচার, এই ছোট মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, নতুবা বাংলাদেশি ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার।